গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি থার্সডে। লোকে হ্যাপি সানডে বলে, আমি থার্সডে বলি, মানে হ্যাপি থার্সডে বলি, কারণ বৃহস্পতিবার করেই আমাদের নর্মালি ছুটির দিন হয়, জানো সবাই। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে গেছি অন্য বৃহস্পতিবারগুলোর তুলনায়, কারণ আজকে আমাদের বাড়িতে একজন না দুজন বড় মানে অতিথি আসবেন, আর বেশ কিছুদিনের জন্য থাকতে। সেটারও একটু কারণ, মানে একটা কারণ রয়েছে, সেটা তোমরা পরে জানতে পারবে। তো এই জন্য, আর উনি যাবেন একটা জায়গায়, অত না লুকিয়ে বলেই দিই তোমাদের ক্লিয়ারলি ভাবে, মানে আমি ওরকম লুকাতে পারি না তোমাদের কাছে। আমাদের দিদনের আজকে চোখের অপারেশন, যেটা মানে মোস্ট অ্যাওয়েটেড অপারেশন, মানে পাগল হয়ে গেছে চোখটা অপারেশন না করতে পারে। সকাল সকাল দু চোখ দেখাই, যেটা আমরা ছোটবেলায় বলতাম, তাহলে তোমরা আমায় গাড়টা মারবে, মানে যারা মানো আর কি। আমি এসব মানি না, গাড়িটা দিয়ে নিই। তো আজকে মা আর বাবা দিদনকে নিয়ে যাবে পলতার দিশা আই কেয়ারে, তো আই হসপিটালে, ওখানেই অপারেশনটা হবে, মানে লেন্স বসবে লেফট আইতে। তো এই জন্য একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। পুরো বাড়িতে মানে মহিলা হিসেবে আমি একাই থাকবো, আর পুরুষেরা সব ঘুমাবে। আজকে তো দোকান ফোকান নেই, ঘুমাবে না, মানে ওদের যখন টাইম হবে ওরা উঠবে, আর মায়েরা 9টায় বেরিয়ে যাবে। আমি মোটামুটি উঠেছি ওই 7:45টার দিকে। আমার বাসি কাজ সারা হয়ে গেছে, হ্যাঁ খালি ঘরটা ঝাড় দেওয়া বাকি। আগে চা ফা করে সবাইকে দিয়ে নিলাম, আমিও নিজেরও খাওয়া হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ বাসি ঘরে বেরোনোটা আমাদের নর্মালি বাঙালিদের ঘরে এটা মানে ঠিক দেখায় না একটা শুভ কাজে যেতে হলে। তো এখন ভাবলাম যে ঝাড়টা দেওয়ার আগে তোমাদেরকে ভিডিওটা মানে ইন্ট্রোটা দিয়ে নিই, তো সেটাই দিয়ে নিলাম। তো এখন টুকটুক করে কাজকর্মগুলো শুরু করি। মা তাড়াহুড়া করে খাচ্ছে, আর রাজা এখানে মায়ের এখানে দাঁড়িয়ে আছে, কখন একটু টুক করে পড়বে আর ও টুক করে লুকবে। তো যাই হোক, দিদন তো বেরিয়ে গেছে, দিদন তো টাইম মানে একদম পারফেকশনিস্ট। তো আমি মাকে বললাম পটাশ করে তুমি টুকটুক করে খেয়ে নাও, কারণ একদম 9টা বেজে গেছে। তখনই বাবা খাবারটা নিয়ে ঢুকেছে, খেয়ে বেরিয়ে যাও, অসুবিধা নেই, কারণ 9:30টার মধ্যে পৌঁছতে বলেছে, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 10 মিনিট লাগে। ফোন করেছে, আমি বলবো মা বেরিয়ে গেছে। দিদনকে গ্যাটিস দিতে দিতেই আমি শেষ। মা খাচ্ছে, ঠিক আছে, আমি বলছি দাঁড়াও তো দিদন, অপারেশনের টাকাটা ঠিকঠাক করে গুনে গুনে দিচ্ছি, ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা, তুমি তো দিয়েছিলে টাকাটা। বলছে আগের দিন ঠিক করে রাখতে হয় এইসব, ঠিক আছে, এইসব বলে যাই হোক দিদন এসে দুর্গাবাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর এখানে এই যে বেরালো মা বাবা, টাটা, দেখে যেও। ওই যে যাচ্ছে, বাবাও যাচ্ছে, আর সব ওই যে ওই দেখো পিছন পড়েছে। ওরে বাবা, এই চুটকিটা বেরিয়ে গেছে। আবার রাজা চলে আয় রাজা, টাটা করে চলে আয়। দেখছে কোথায় যাচ্ছে। মায়েরা গেল, আমি জাস্ট ঘরে গিয়ে একটু বসেছি, ঠিক আছে, তখন বলছে যাও, কাজ বাজ নেই, মানে বউ শত্রু বিভীষণ আমার বর, ঠিক আছে, বলে কি যাও গিয়ে আমার জলটা নিয়ে আসো, মানে এই যে লেবু মধু জল, অন্যদিন এত তাড়া থাকে না, ধরো। এই জন্য বলি বউ শত্রু বিভীষণ। এখন উঠে বসে পড়েছে, দেখো না, টুক করে। দেখো ঘড়িতে দেখি কটা বাজে ঘড়িতে, সবে 9:10। এই সময় তো ওর মানে কি বলবো, মাঝরাত্রি বৃহস্পতিবারে, আর আজকে লাফ দিয়ে উঠে পড়েছে। অবশ্য মা বাবারা যাচ্ছিল তো একটুখানি, এই জন্য উঠেছে, অন্য কোনো কারণ, আমি ডাকলে উঠতো না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিদনের চোখ অপারেশন আছে, তো সেই জন্য মা আর বাবা তো গেছে, আর এদিকে রিয়া হচ্ছে, আজকে রিয়ার ওপর সব গুরু দায়িত্ব, মানে আজকে রান্না বান্না সবকিছু এক হাতে করতে হবে, ঠিক আছে। তো বলো সকালে কি করলে, সকালে কি করলে বলো দেখি, কি করেছো সকালে। এটা কি দেখি, খুলতে পারছি না, খুলতে পারছি না ভগবান। ও বাবা, এটা কি গো, আবার প্লাস্টিকে করে রেখেছো প্যাকিং করে? হ্যাঁ, এটা এদিকে তাকাও, তাকিয়ে বলো। হ্যাঁ বাবা, এই তো, ওরে বাবা, ছেঁড়া পরোটা, ওরে বাবা, দেখেছো কত কিছু করে ফেলেছে সকাল থেকে। হ্যাঁ, ভাবা যায়। তুমি উঠে এতগুলো কাজ সারলে, তা আমি ভাবলাম তোমার জন্য স্পেশাল একটা আইটেম করেই ফেলি। ও মা, এতক্ষণ ধরে এই রসুন গুলো আমি ছুললাম, ঠিক আছে, রসুন ফসুন ছোলার পর আমি মুখ শুনছি, বুঝলে। তোমার কতদূর হলো বলো, আমাকে তো খুব বলছো। এতক্ষণে ভাত কটা বাজে সবে? ও 11টা মতো বাজে বোধ হয়। ভাত এদিকে ডাল, 11টার মধ্যে তোমার রান্না হয়ে যাওয়ার কথা, 30 হবে। 12টার মধ্যে খেয়ে নেবো, তাই না? 12টার মধ্যে খেয়ে নেবো আজকে, ঠিক আছে, আমার মোটামুটি 12টার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আজকে আইটেম কি করবে বলো আজকে? হ্যাঁ, এই যে স্পেশাল আজকে কাতলা মাছ। ও কাতলা মাছ করবে, তাই তো? কাতলা মাছ আগে করেছো? হ্যাঁ করেছো না? করেছি। তারপরে ভাত তো হয় ন্যাচারালি, আর পেঁয়াজের ডাল করব, বেগুন ভাজা করব, উচ্ছে ভাজা করব, আর তুমি চিপস কিনে আনবে, ঠিক আছে? গাইস, খেতে পারবো তো আজকে? না, হাতা খেতে পারবো না, খেতে পারলে খাবে না, খেতে হবে। দেখা যাক খেতে পারি কিনা। তুই কর, আমার ভাত
ভাত যেন না হয়ে যাবে। এখন বাজে 11টা, ওদিকে ভাই খাচ্ছে আর ওদিকে রাজাও কটকট করে মুড়ি খাচ্ছে। সকালবেলা একবার চা দিয়ে বিস্কিট খেয়েছে। তো যাই হোক, আমার দুটো গেছে, একটাতে ভাত হয়ে গেছে আর একটাতে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি একটুখানি হলুদ আর নুন মাখিয়ে। তো বাকি যেটা করবো সেটা হচ্ছে মাসি আসলে একটুখানি কাটাবাটা করে দেবে। তো মোটামুটি আমার হয়েই গেছে। 12টার মধ্যে আজকে যদি খেতে না পারেন ওকে এমন পিটাবো। তোমার দাদা ভাই নাকি 12টার মধ্যে খায়, কোন দিন নতুন নিয়ম হলো বুঝলা, বউ রাঁধলে 12টার মধ্যে খাবে বলেছে। হ্যাঁ, এই 12টা কোথায় বাজে? তুমি তাহলে 12টায় ঘুম থেকে উঠলে? হ্যাঁ, তাহলে সৌম এখন 12টার সময় ঘুম থেকে উঠলো। সদ্য ওদিকে মা ফোন করে মায়ের সাথে একটু কথা বলছি যে দিদনকে ওটিতে নেওয়া হয়েছে। হঠাৎই শুনছি নিচের ছোট্টটা পুচকিটা এরকম এসে কান্নাকাটি করছে এবং শুভ দেখে কি হলো গেছে, এই দেখো ড্রেনে পড়ে গেছে। ভাই ওকে স্নান করে দিল, একটুখানি আমি গায়ে জল দিলাম হালকা করে, এবার মুছিয়ে দিল। ঠিক আছে, এখন চেঁচাচ্ছে, খুব চেঁচানো দেখো। বস্তার মধ্যে চাপা দিয়ে দিই। বস্তার মধ্যে যাই, একটুখানি রোদেও ভালো করে গা পা মুছিয়ে তারপর এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আমাদের কাছেই এসেছে, জানে কোথায় গেলে। তাও ভাগ্যিস পাশের বাড়ি জেঠু দেখেছিল, ড্রেন থেকে তুলে দিয়েছে, নাহলে এও যেত। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, ওরা তো 3 জন ছিল। একজন জানি না ট্রেনে পড়ে গেছে কি না হয়েছে, ওকে আর খুঁজেই পাচ্ছি না আমরা, জানি না। আমাদের 2 দিন তো খুব মন খারাপ ছিল যে ছোটটা ছিল, ওকে আমরা আর খুঁজে পাচ্ছি না। আজকে মনে হচ্ছে মানে রিয়ার সাথে আমার এই ঘরেই কেটে যাবে, বুঝলে তো। এই ঘর থেকে আমি বেরোতেই পারছি না যে আমি নিয়ে যাও, তাও সুযোগ থাকে। বাবা দেখছে মুচ্ছি, আমি কতবার পা দিলাম, খালি এখানে এটো ওখানে এটো, তার ঘরটাই এটো বলে দাও না। আমি মুচ্ছি দাও। হ্যাঁ ভাই, আমি বেরোই বাবা। আমি শুভ, আমি রেয়া। আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। এদিকে আমার বাকি রান্না কমপ্লিট, খালি মাছটাই বাকি আছে। এখন মশলাটা কষাচ্ছি। আর এখানে দেখো এই পুটির মাকে নিয়ে চলে এসেছে লালু, ইঙ্কি। আর ওদিকে মামা এসে গেছে। মামা জাস্ট আর 15 মিনিট ওয়েট করো, তারপরে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? টিভি দেখতে থাকো। মামাকে সিরিয়াল ধরে দাও, কি সিরিয়াল দেখবে ওইখানে রিমোট দেখো। তো যাই হোক, এখন 1:15 বাজে। ওদিকে মা নাকি ফোন করেছিল, মামাকে বলছিল অপারেশন সাকসেসফুল, অপারেশন হয়ে গেছে, তো আসছে দেখার জন্য এক্সাইটেড। মানে দিদন কতটা খুশি, মানে অনেক দিন ধরেই চোখ করে, মানে দিদন তো পুরো একদম পাগল হয়েই যাচ্ছিল, আমাদেরকেও একটুখানি পাগল করে দিয়েছে। মানে সত্যি কথা বলতে কি, সুগারটা কম ছিল না, তো একটুখানি টেনশনের ভুগছিল। তো যাই হোক, বৃহস্পতিবার এই ভিডিওটা করেছিলাম, সেদিনও জানতাম না যে লালুকেও আমরা হারিয়ে ফেলবো। আজকে রবিবার, আজ দিচ্ছি ভয়েস ওভার, আর কাল শনিবার থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি এসে দেখলাম দিদন চলে এসেছে, আর ওদিকে রিয়া রান্না করছে, মামাকে খেতে দিয়েছে বলে ভিডিও করতে পারিনি। তো বলো দিদন, কেমন হলো অপারেশন? ভয় লেগেছে? অপারেশনের সময় ভয় লাগেনি, কিন্তু পরে এখন একটু আস্তে আস্তে ব্যথা হচ্ছে। ওটা ঠিক হয়ে যাবে, 2-4 দিন পর ঠিক হয়ে যাবে। যাই হোক, এই ওষুধপত্র সব দিয়ে দিয়েছে। ঠিক হয়ে যাবে। এইগুলো কি খেতে দিয়েছিল নাকি? হ্যাঁ খেতে অনেক আরো দিয়েছিল, এগুলো দুজন খাইনি দিয়েছে। কি গো, খেতে পাচ্ছ? কপাকপ তো কি করলে, মুখটা এমন করলে কেন? এতক্ষণ তো ঠিকঠাকই খাচ্ছিলে। কি মানে 2 নম্বরই বর আমার, দেখো এতক্ষণ কিন্তু খাচ্ছিল। ওই কান্না করে করে খাচ্ছি আর গাইস, কি আর করবো, খেতে তো হবে, পেটটা তো ভরাতে হবে না। এতক্ষণ মা তাই বললো, দেখলে ক্যামেরা অন করলো, দেখলে না? হ্যাঁ, কি খচ্ছ। হ্যাঁ, দেখছো তো গাইস, প্রমাণ পেয়ে গেছে। ওই যে দিদান খেয়েছে, দিদান জানে, দিদান ওখানে বসে আছে, তারপরে খুদগুলো বলছি, তাই তো খেয়ে। হ্যাঁ, পারফেক্ট হয়নি সেটা আমি জানি, সেটা নয়, কিন্তু খেতে পাচ্ছ তো, খেতে পারলেই হবে। ওই আর কি চলে যাচ্ছে। দেখ খাচ্ছে, দেখ না, একটু বলো, মনের শান্তির জন্য মাছটা আগের দিনের থেকে বেটার হয়েছে তো, বলো। ওই হয়েছে, ভাল লাগে না কতবার করে যে পুটির মা চলে আসছে। মানে এই যে আমাদের পুটলি 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 পুটলি, আমার হাত চাটবে, আমার হাত চাটবে, এই আবার কামড়াবে, কি বড় সাহস। ওই দেখো টুক করে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে দাদুর ঘর। কি সুন্দর ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তুই আমাকে জিজ্ঞাসা করলি না তো। এবার চটি কেন? তোর খাওয়ার অন্য জিনিস নেই? দিদনকে দেখতে এসেছে আসলে। রাজা দেখছে, দেখো রাজা দেখছে। রাজা আমাদের খুব ভালো, রাজা আমাদের কি করে সত্যি কথা বলতে এখনো জানি না যে ও কোথায় গেছে। কেউ কি ওকে নিয়ে চলে গেল, নাকি ও ড্রেনে পড়ে গেল, কোথায় গেল আমি সত্যি এখনো অবধি জানি না। আর মানে ওর জন্য প্রচন্ড মন খারাপ বাড়ির সবার, আর আমার কথা তো আমি ছেড়েই দিলাম। ঘর মজা পেয়েছে। এবার কি মায়ের সামনে যাচ্ছে, এবার দেখছে রান্নাঘরে কি ভয় দেখাচ্ছে। রাজা ই বাবা, খাবে না রাজা, তোর খাওয়া খাবে না।
হ্যাঁ পাপা চলে আসো। গুড ইভিনিং গাইস। ঘুম দিয়ে উঠলাম জাস্ট। এবার চা ফা খেয়ে, না অনেকক্ষণ আগে উঠেছি, চা ফা খেয়ে ফ্রেশ হয়ে এবার একটু বেরোচ্ছি। বেরোনোর কারণ হচ্ছে গিয়ে দেখি কিছু আজকে একটা কিনতে পারি, সামনে বিয়ে বাড়ি আসছে তো একটা কিছু কেনার ইচ্ছা রয়েছে। সেটা এদেরটা তো আগে থেকেই রয়েছে কেনা সব, ঠিক আছে। এদের ব্লাউজ বানাতে দেওয়া এই সেই অনেক কিছুই হয়ে গেছে। ব্লাউজ বানাতে আমি ব্লাউজ না, আমি আমার ড্রেস বানাতে দেবো, তোমার ব্লাউজ আমি কেন বানাতে দেবো ভাই? তো যাই হোক, ওইখানে তো দিদন শুয়ে আছে ওই যে সোফাতে। দিদন এতক্ষণ ঘুমাচ্ছিল। কেন কেন? দিদনকে বলেছি দিদন একটু তুমি থাকো, আমরা আসছি। দিদন একা থাকতে ভয় পায়। তো যাই হোক, এবার আমরা বেরোই, চলো। আমি লিপস্টিক পরিনি, কি দেখি কিরকম লাগছে। হেভি লাগছে, হেভি লাগছিল কথা বলার, একবার হেভি লাগছিল। তো এখন তো বৃহস্পতিবার করে বেরিয়ে আমাদের সোনাইদার দোকানে ফুচকা খেতে আসতেই হবে। তো আগে এসে ফুচকা খেয়ে নিয়ে দেখবো। ক্যান্ডিডেট, বাচ্চা ক্যান্ডিডেট, টক জল খায় না। আবার এখানে নেক্সট আসছে এটা কি চুরমুর, তাই তো? এটা চুরমুর, স্পেশাল চুরমুর। তুমি খাবে না তো? এটা আমার এত মানে আমি খালি জানতাম মেয়েরাই খালি ফুচকা খায়, সেটা ভুল। ছেলেরাও গপ গপ করে খায়। হাসছে দাদা, দেখো এখানে কিন্তু মেয়েদের থেকে আমি ছেলেদেরই ভিড়টা বেশি দেখি, তাই না বলো? এই চলে এসেছে, আহা দেখেই জিভে জল চলে এসেছে আমার। থাক, তোমার খেতে হবে না, দাও দাও। শুভ যেহেতু বৃহস্পতিবার করেই ছুটি পায়, আর সামনেই যেহেতু আমাদের বিয়ে বাড়ি আসছে, তাই আমরা গেছিলাম শুভর জন্য একটা স্যুট বানাতে দিতে। অ্যান্ড দ্য মেন থিং ইজ আমার ননদের বিয়ে। যাই হোক, এখানে স্যুটের জন্য মেটেরিয়ালের কালার চুজ করছিল। এই দুটো কালারের মধ্যে এসেও কনফিউজ হয়ে গেছিল। কনফিউজ কোনটার মধ্যে? বাড়িতে আমায় বলছিল আমি নাকি ব্লাউজ বানাতে দিয়েছি, এখন নিজে স্যুট বানাতে দিতে এসছে। কোনটা কোনটা কোনটা? এইটা আর এটা। তাহলে এটাই নাও, এইটার মধ্যে আমার মনে হয় এটা মনে হয়। এবার তোমার চয়েস। অনেক কিছু ভেবে চিনতে স্যুট অ্যান্ড শার্টের কালার তো চুজ করে ফেললাম। তারপরে ক্যাটালগ দেখে ডিজাইনটাই ও এখানে চুজ করছিল, আর একটার পর একটা দেখেই যাচ্ছিল। দিদন যেহেতু আমাদের বাড়িতে বৃহস্পতিবার করে দিদনের বাড়ি যাই, বাট আজকে এসেছি বউদের বাড়ি। ওই যে আরেকজন চলে গেছে এখানে বাইক রেখে, অন্ধকারের মধ্যে যাচ্ছে। আমরাই মনে হয় ফার্স্ট ক্যান্ডিডেট, পুরো অন্ধকার। দেওরকে কি দিচ্ছে নাকি কি দেয় এটা? দেওর নাকি খায় ললিপপ। হ্যাঁ কি কাজ? দেওর খায় নাকি ললিপপ। হ্যাঁ, আবার চুলটা দেখেছো দেওরে? কিরে? হ্যাঁ, ও বউ কলপ করেছে, দেখাও সবাই। হ্যাঁ কলপ করেছো, লজ্জা পেয়ে গেছে। লাভ বার্ডদের মধ্যেও অনেক ভালোবাসা থাকে, বাট আমাদের মধ্যে সেটা মিসিং, জানিস? টুকটুক লজ্জা পেয়ে গেছে। আমি জানি। কি জানিস? তুই কি জানিস? কেন বলবো সেটা আমি? এটা কি আছে? ককটেল। ককটেল। ওই সাদাটা হচ্ছে কি? আওয়াজ ফাওয়াজ করে নাকি কোনো? আচ্ছা, এটা কি একটা ছেলে একটা মেয়ে? হ্যাঁ। কোনটা ছেলে? ওই যে ওই সাদাটা ছেলে, এটা মেয়ে। সাদাটা কি আলাদা? হ্যাঁ, ওটা হ্যান্ড চেনের ওটা। আর এরা কি সবসময় ভেতরেই থাকে? বাইরে বেরোয়? দাঁড়াতে পেছন দিকটা একটু দেখে ফিরে যাবে। তো এখন আমরা এখানে মোটামুটি পুজো আসছে সামনে, তো ভাবছি আমরা এই ঘরেই থাকবো। এই ঘরটাতেই থাকবো, এই ঘরটাতেই আমরা ডেরা বসাবো। আর তাই ওই তো সেটাই তো বলছি, এই ঘরটাতে ডেরা বসাবো। আরে আবার এই যে ওপরে জায়গা আছে এখন। এখন ওপরেও বড় সুন্দর তুই কি আমাকে ওপরেই রাখ, মানে খোলা ছাদে রাখবি? খোলা ছাদে রাখার প্ল্যান করছিস? বলছি ওপরে ঘর বানিয়েছে, তুমি যাওনি তো? তাই? গেলে দেখতে পারবে। ঠিক আছে, কিছুক্ষণ পরে যাবো। ওদিকে মণিমা কফি বানাচ্ছে, কফিটা খেয়ে তারপর যাবো। এখানে দেখে মোড়কও রয়েছে। এখন আমরা যাচ্ছি ছাদে, যেখানে মানে পুজোটা কি বলে মন্দির হয়েছে তো। এই দাঁড়া, এই তো বাহ, না সুন্দর হয়েছে। সকালবেলা ভালোভাবে দেখাবো, বাট আমাদেরকে বলছে, আমার দেওয়ার বলছে না সকালে দেখা যাবে না, রাতেই দেখতে হবে। আর ঘর কি এটা আমাদের থাকার জন্য? আচ্ছা, এই এটা তো বারান্দা। ও তা ঠিক আছে, অনেক তাও মোটামুটি ভালোই বড় আছে, অসুবিধা নেই, থেকে যেতে পারবো। গরমকালে হেভি হাওয়া পাওয়া যাবে না। হ্যাঁ, শুয়ে টুয়ে পড়া যাবে। আর দেখি ওই পাশটায়, দেখি বাহ, মন্দিরটা ভালো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আবার এখানটাও জায়গা রয়েছে, রাত্রেই সব দেখিয়ে দিচ্ছি। আরে এই তো কি ঠান্ডা। ও
রবিবারে সব চালু হবে। রবিবার থেকে আমরা এখানে শিফট করে যাবো, না রবিবার না, সোমবার থেকে এখানে শিফট করে যাবো। তাই আমাদের থাকার জায়গাটা একটু দেখে যাচ্ছি ঠিকঠাক করে। মণিমা বাইরে বউ রেখে এসছে বুঝলা, তাই জন্য সবার আগে কফিটা নিয়ে নিয়েছে। এত তারা, হ্যাঁ যাও না, না খেয়ে বেরিয়ে যাও, সেটা তো ছাড়বা না। এই যে আমাদের চলে এসেছে মণিমা, কি জিনিস কাবলি ছোলা। আরে বাস, এই কি হলো, এই কোথায় টঙের ওপর বসে গেছে, দেখো কি জিজ্ঞাসা করছে। না আর কিছু, হ্যাঁ ওটা মনে হয় সস দিয়েছে। ও ক্যাপসিকাম, বাবা তুই তো অনেক কিছু জানিস। আমাদের বাড়ি যা কীর্তি হচ্ছে, ওই ইঙ্কি মিঙ্কি এগুলো আমরা রোজই সামলাই, আর দিদন আজকে দেখে চমকে যাচ্ছে। ঠিক আছে, কি নাম? ইঙ্কি পিঙ্কি একটা তো নেই, পিঙ্কি 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 না চিঙ্কি। কোনটা চলে গেছে, কোনটাকে হারিয়ে গেছে, কোনটা? এই যে ওটা হচ্ছে ও ওটা তো বলিনি জানো, লালু বুলু কুলু। আমি আজকে বলেছি কুলুকে খুঁজে পাচ্ছি। হ্যাঁ মানে ওই আমাদের ড্রেনের ওখানটা থেকে মনে হচ্ছে কেউ নিয়ে চলে গেছে। ঠিক আছে, ফার্স্টে ভাবছিলাম ড্রেনে পড়ে গেছে, পরে ভাবলাম যদি ড্রেনে পড়ে যায়, যদি পড়েও যেত কোনোভাবে, তাহলে উঠে যেত, ঠিক ভেসে যেত এতদিনে, তাই না? 3-4 দিন হয়ে গেছে, ওকে এখনো পাওয়া যায়নি, তার মানে আমার মনে হচ্ছে কেউ নিয়ে গেছে। যাই হোক, কেউ যদি কেউ যদি নিয়ে গিয়ে থাকে তো খুবই ভালো, তো সে যদি ভালোভাবে রাখে, কারণ যদি ড্রেনে পড়ে যায় না কি হয়েছে। তো আজকে তো সকালবেলা দেখলে ওই যে ওই লালুটাও ট্রেনে পড়ে গেছিল, তারপর ভাগ্যিস দেখেছিলাম। না বুলু, বুলু পড়ে গেছিল। আমি জানি না কোনটা লালু কোনটা বুলু, যাই হোক হবে কেউ একটা। ওই লালু তো লালটা, আচ্ছা কালু, তাহলে লালু আর কালু করো। কালু না, কালু ভালো না, হ্যাঁ বুলু মানে একটুখানি ব্ল্যাক আছে, তাই মনে রাখো। যাই হোক, এইসব দেখে দিদান্ত চমকে যাচ্ছে, এটা কি হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে, বাড়িতে আমি এসে গেছি, হ্যাঁ কোথা থেকে এসে পড়েছি। পুচকি গুলো টুক 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 করে চলে আসছে। একদিন হাফ দিন হয়েছে দিদানের আমাদের বাড়িতে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর রীতিমতন এখনো ওরা করে যাচ্ছে, একবার আসছে, একবার বাবার মেশিন করে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। বাবাকে তো উল্টে মারে, কোনটা লালুটা, লালু ঠিক আছে, হেভি দুষ্টু, মারাত্মক দুষ্টু, বুঝলে তো। বাবা যদি হয় করে, বাবা এরকম করে, আর ও বাবার দিকে এরকম করে, আর বাবা ভয় পায়, বাবা বাই চান্স যদি নখ ফোক লেগে যায়, ঠিক আছে, ও তো ভয় তো পায় না, উল্টে বাবাকে ভয় দেখায়। আর রাজা উল্টে লালুকে ভয় পাচ্ছে। কি হচ্ছে নগর, যাই হোক ভালো মজা করছে এটা দেখুন, যাই বলো তাই বলো। যাই হোক, ভিডিওটা শেষ করি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো চলো আজকে মজা মজার ব্লগ দেখতে অবশ্যই। টাটা, বাই, টাটা। গুড নাইট। একদম প্রথমে যে পাপিটা হারিয়ে গেছিল তার ডেড বডিটা কালকে আমরা ড্রেনে পেয়েছি, মানে কুলুর, আর লালুকে আমরা খুঁজে পাচ্ছি না। মনে মনে এটাই বলছি লালু যেন আমাদের কাছে ফিরে আসে, কুলুর মতন যেন আমাদের ছেড়ে না চলে যায়।